এরই মধ্যে ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে প্রস্তুতি চলছে। একই সঙ্গে ৩৫,০০০ মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত শনিবার সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে এ জামাত বাইতুল মুকাররম মসজিদে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে শেষ মুহূর্তে সব প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ মাঠে দেখা যায় লাইটিং, সামিয়ানা সহ শেষ মুহূর্তের কাজ করতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। মুসল্লিদের সুবিধার জন্য সামিয়ানার নিচে লাগানো হয়েছে সিলিং ফ্যান। তবে শ্রমিকরা জানান গত এক সপ্তাহ ধরে দিনরাত কাজ করে যাচ্ছেন। শুক্রবারের মধ্যে মাঠে কার্পেট বিছানো সহ সকল কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান তারা। প্রায় এক সপ্তাহ ধরে কাজ করছি, তাই কাজ আজকে প্রায় অর্ধেক শেষ, মানে পুরো কমপ্লিট আর কি। কবে? আগামীকালকে আপনার ম্যাট বিছাবো, আর শুক্রবারে কাপড় বিছাবো, শনিবার দিন নামাজ। ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তার সাথে নামাজ আদায়ে অংশ নিতে পারে উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। তাই ঈদগাহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহ কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া এরই মধ্যে ঈদগাহ মাঠে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ঈদগাহে পুলিশ ও র্যাবের নিয়ন্ত্রণ কক্ষ, স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কাজ ধরছি 15 দিন আগে, 15 দিন ধরে কাজ করতে আছি। আগামী দিন কাজ শেষ হয়ে যাবে। সামনে ডক্টর ইউনূস আইবে, তারপর ভিআইপি গেস্ট আইবে একদিনের সামনে। এখানে ধরেন মহিলার জন্য আলাদা জায়গা আছে, উজুখানার জায়গা আছে, পুরুষের স্থান আছে, উজুর স্থান, মানে আলাদা আলাদা সবকিছু। জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে নান্দনিকভাবে সাজানো হয়েছে তোরণ। আত্মত্যাগ, আত্ম উন্নয়ন ও সহানুভূতির মহিমায় উদ্ভাসিত হোক এবারের ঈদুল আজহা। এছাড়া ঈদগাহ প্রাঙ্গণে রয়েছে অজুর ব্যবস্থা। অজুর জন্য সারি সারি পানির ট্যাপগুলো নতুনভাবে লাগানো হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয়েছে সুপেয় পানি। এছাড়া নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করার পাশাপাশি তাদের জন্য আলাদা প্রবেশপথ করা হয়েছে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।